আরিজ আনিল মুশরিকিন, মুশরিক থেকে আপনি দূরে থাকুন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী গো আপনি আপনার নিকট আত্মীয় স্বজনকে ভয় প্রদর্শন করুন। আর গোপনে দাওয়াত দিলে চলবে না, আপনি প্রকাশ্যভাবে মানুষের সামনে গিয়ে ঘোষণা করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রকাশ্য ইসলামের বিধান প্রচার করার যখন নবীজি আদেশ পেলেন, বিশ্ব নবীজি সাফা পাহাড়ে গিয়া আরবের মানুষদেরকে লক্ষ্য করে ডাকলেন। আরবের মানুষেরা যখন সাফা পাহাড়ে যখন সমবেত হলো, বিশ্ব নবীজি মানুষকে লক্ষ্য করে বলেন, হে আরবের মানুষেরা, আমি যেহেতু পাহাড়ের উপরে, তোমরা যেহেতু নিচে, আমি যা দেখি তোমরা কিন্তু তা দেখো নাই। আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের পিছনে শত্রু আছে, আর এই শত্রু তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সাথে সাথে মক্কাবাসীরা বলে, মুহাম্মদ হ্যাঁ তুমি যা বলো সত্যই বলো, মিথ্যা কথা বলো নাই। বিশ্বনবী বলেন, এর প্রমাণ কি? আরবের লোকেরা বলে, মুহাম্মদ দীর্ঘ 40টা বছর অতিবাহিত হয়ে গেছে আমাদের মধ্যে, তোমার 40 বছরের ভিতরে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে দেখি নাই, আমানতের খেয়ানত করতে দেখি নাই, ঝগড়া করতে দেখি নাই। আজকে যা বলবে তুমি মুহাম্মদ সত্য বলবে। এবার বিশ্বনবী বলেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। প্রকাশ্য নবীজি ঘোষণা দিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের একমাত্র উপযুক্ত হলেন আল্লাহ। ইবাদতের উপযুক্ত কে? কথা বলেন কে? ভাইরা আমার, কিছুক্ষণ আগেও মক্কাবাসীরা নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছে আল আমিন। নবীজি মিথ্যা কথা বলে নাই, 40 বছরের ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যখন প্রকাশ্য নবীজি ঘোষণা দিলেন, হে আরবের মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মূর্তির ইবাদত বাদ দাও, দেবতা পূজা বাদ দাও, শিরিকের পূজা বাদ দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো। ভাইরা আমার, সাথে সাথে বিশ্ব নবীজির চাচা আবু লাহাব পাথর নিয়া নবীজিকে ঢিল মারে, নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন, কি কোন আপন মানুষ যদি কষ্ট দেয়, কষ্ট লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? ভাইরা আমার, বিশ্ব নবীকে এবার আরবের মানুষেরা কষ্ট দিতে আরম্ভ করলো, নির্যাতন চাপিয়ে দিল রাসূলের উপর, সাহাবায়ে কেরামের উপর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যই সূরা কলম নাজিল করেন। আরবের মানুষেরা বলে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ কবি, মুহাম্মদ জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আপনারা বলুন তো দেখি, রাসূলের আপনজনেরা যে বিরোধিতা করেছে, শুধু রাসূলের বিরোধিতা না, আমাদের সমাজেও আমরাও বিরোধিতা করেন। ইমাম সাহেব ভালো ততদিন যতদিন শুক্রবার জুম্মার বয়ানে সুদের বিরুদ্ধে কথা বলে না যতদিন। জুড়ে বলেন ঠিক কিনা? ঘুষের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলে না যতদিন, ইমাম সাহেব ভালো ততদিন। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলে না যতদিন, ইমাম সাহেব ভালো ততদিন। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? একটু শুক্রবার জুম্মার মেম্বরে দাঁড়াইয়া ইমাম সাহেব হক কথা বললই ইমাম সাহেব রাজাগারের মামলা দিয়া ফাঁসাই দিমু। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমাকেও বলে বেশি অতিরঞ্জিত করবেন, রাজাকারের মামলা দিয়া ফাঁসাই দিমু। আরে তোমরার কাজ হইত হক কথা যারা তাদেরকে জেলের মামলা দিয়া, নারী কেলেঙ্কারের মামলা দেয়া, ফাঁসাইয়া দেওয়া নতুন ইতিহাস না, পুরাতন ইতিহাস। জুড়ে বলেন ঠিক কিনা? এগুলো নতুন ইতিহাস না, পুরান ইতিহাস। ভাইরা আমার,
বিশ্ব নবীকে আরবের মানুষেরা বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ গণক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কলম নাজিল করেন। আল্লাহ বলেন নুন, নুন হরফে মুকাত্তাআত। কুরআনুল কারীমের একাধিক সূরার প্রথমে এমন কিছু হরফ আছে নুন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম সাদ। আছে কি আছে না? কথা বলে না, শিখি আছে না? এগুলো হরফে মুকাত্তাত, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল জানে, আর কেউ জানে না। আল্লাহ বলেন নুন, এগুলোর অর্থ জানে কে? আল্লাহ। কে? আল্লাহ জানে। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ কলমের শপথ করে বলি, ওয়া মা ইয়াসতুরুন, কলম যা লেখে তার শপথ করে বলি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিসের শপথ করেন? কথা বলতে হবে। কলম কিসের? কথা বলেন কিসের? কলম কি? বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কালামা, আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো কলম। তা কি? কলম। কথা বলেন কি? আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো কলম। আল্লাহ কলমকে সৃষ্টি করার পর আল্লাহ কলমকে বলেন ফাকালা লাহু উকতুব, হে কলম তুমি লেখো। ভাই, এই কলম কিন্তু সাধারণ কলম না। আমি আর আপনি যে কলম দা লিখি এই কলম না। আমি আর কলম দিয়া লিখি। কলম আমার সাহায্য নেয়, আপনার সাহায্য নেয়। কিন্তু আল্লাহ সর্বপ্রথম যে কলমটা সৃষ্টি করেছেন এই কলম আল্লাহর সাথে কথা কয়। কলম বলে আল্লাহ আমি কি লিখবো? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন তাকদীর লিপিবদ্ধ করো। সাথে সাথে কলম সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলমে লিপিবদ্ধ করলো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন এমন একটা দামি কলমের শপথ করেন আল্লাহ। আল্লাহ বলেন নবীজি আমি কলমের শপথ করি, কলম দ্বারা যা লেখা হয় তার শপথ করে বলি, আপনি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। যারা আপনাকে পাগল বলে তারাই পাগল, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলেন নবীজি আপনি তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে বলে পাগল। আপনি মন ঘাবড়াবেন না, আপনি দুঃখ নেবেন না, আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা ওই পাগল। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার উপর রয়েছে আমি আল্লাহর দয়া। নবুয়তের মতো এত বড় দায়িত্ব, নবুয়তের রিসালাতের মতো এত বড় দায়িত্ব কোনো পাগলকে দেওয়া হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? একটা ওয়ার্ডের দায়িত্ব কোনো পাগলকে দেওয়া হয় না। আর নবুয়ত রিসালাতের মতো এত বড় দায়িত্ব কি কোনো পাগলকে দেওয়া হয় না? আল্লাহ বলেন নবীজি আপনি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়ুকুমুল মাফতুন, অচিরেই আপনি দেখবেন তারাও দেখবে তোমাদের মধ্যে কে পাগল। হে বিশ্বনবী আপনি দাওয়াতের কাজ চালিয়ে যান। অচিরেই এই কথা পাশ হয়ে যাবে যে এক মানুষকে এক আল্লাহর দাওয়াত দেয় তারা পাগল, যারা এক আল্লাহর উপর বিশ্বাস করে না তারা পাগল। জুড়ে বলেন ঠিক কিনা? মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন হে মক্কার কাফেরেরা, আমি যেই কোরআন আমার নবী বিশ্ব নবীর উপর নাজিল করেছি এতে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে কোরআনের একটা ছোট্ট একটা সূরার মতো একটা সূরা তোমরা নাজিল করে দেখাও। তোমরা নবীকে বলো শাইর, কবি, যে বিশ্ব নবী কবিতা রচনা করে মানুষকে শোনায়।
তোমাদের দাবি, তোমরাও তো, তোমাদের মধ্যে তো কবি আছে যারা কবিতা রচনা করতে পারে, যারা দার্শনিক সাহিত্যিক। আরবের মধ্যে এমনও কবি আছে যে এক লাইন কবিতা আবৃত্তি করলে পরের লাইন কি হবে তারা বলতে পারে। কেমন দার্শনিক ছিল ইমরাউল কয়েস, দেখেন কেমন দার্শনিক ছিল ইমরাউল কয়েস, একজন কবি। তার সব মানুষের কিছু না কিছু বিরুদ্ধে লোক থাকে। ইমরাউল কয়েসের দুশ্মনেরা তাকে রাস্তার মধ্যে পেল যে তাকে হত্যা করে ফেলবে। এখন হত্যাকারীরা বলতেছে, তোমার কি শেষ কিছু উসিয়ত আছে যে উসিয়তটা আমি পুরা করতে পারি? কবি ইমরাউল কায়েস বলতেছে, আমার উসিয়ত আছে, হ্যাঁ আমার একটা উসিয়ত যে আমি একটা চিঠি তোমাদের কাছে দিয়ে যাব, এই চিঠিটা আমার পরিবারের কাছে তুমি পৌঁছে দিব। এবার ইমরাউল কায়েস তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি এমন কিছু লিখব যাতে আমার আত্মীয় স্বজনেরা আমার মৃত্যুর সংবাদটা জানে এবং আমার হত্যাকারীও ধরা পড়ে। বুঝতেছেন, আমার মৃত্যুর সংবাদটা জানে, হত্যাকারীও ধরা পড়ে। এবার ইমরাউল কায়েস চিঠির মধ্যে লিখলেন, ইয়া ইমরাতাই ইমরাউল কাইসি ইন্না আবাকুমা, হে ইমরাউল কায়েসের মেয়ে, দুই মেয়ে, নিশ্চয় তোমাদের পিতা। হে ইমরাউল কায়েসের দুই মেয়ে, নিশ্চয় তোমাদের পিতা। ইমরাউল কায়েসের হত্যাকারীরা বলে এটা তার মেয়ের কাছে পৌঁছে দেওয়াতে কোনো অসুবিধা নাই। এখানের মধ্যে লেখা, হে ইমরাউল কায়েসের দুই মেয়ে, নিশ্চয় তোমাদের পিতা। ইমরাউল কায়েসকে হত্যা করে ফেলে দিয়া তার ফ্যামিলির কাছে, পরিবারের কাছে চিঠিটা এনে দিল। মেয়েদের কাছে যখন চিঠি পৌঁছলো, মেয়েরা যখন দেখতে পেল চিঠির মধ্যে লেখা, ইয়া ইমরাতা ইমরাউল কাইস ইন্না আবাকুমা, হে ইমরাউল কাইসের দুই মেয়ে, নিশ্চয় তোমাদের পিতা। ভাইরা আমার, চিঠি পড়া মাত্র মেয়েরা সজোরে চিৎকার শুরু করে দিয়েছে, আত্মীয় স্বজনেরা কোথায়, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমাদের আব্বাকে হত্যা করা হয়েছে আর আমাদের আব্বার হত্যাকারী আমরার সামনে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। ভাইরা আমার, আত্মীয় স্বজনরা তাড়াতাড়ি ছুটে আসলো। তোমরা কিভাবে খবর জানতে পেলে? এবার ইমরাউল কায়েসের মেয়েরা বলতেছে, ওই দেখেন চিঠি, চিঠির মধ্যে আব্বা বলেছে, ইয়া ইমরাতা ইমরাউল কায়েসে ইন্না আবাকুমা, এই দুই লাইন আব্বা রচনা করেছে আর বাকি অংশটুকু রচনা করার দায়িত্ব আমাদের উপর দিয়েছে। বাকি অংশটুকু রচনার দায়িত্ব আমাদের উপরে আব্বা দিয়েছে। বাকি অংশটুকু আব্বা রচনা করে ধরা পড়ে যাইব, তারা আর চিঠি আমাদের কাছে পৌঁছাবে না। বাকি অংশ কি? এবার মেয়েরা বলতেছে, কদ কুতিলা ওয়া কাতিলুহু আমামাকুমা, তোমাদের পিতাকে হত্যা করা হয়েছে, তোমাদের পিতার হত্যাকারী তোমাদের সামনে। সুবহানাল্লাহ। তোমরা কিভাবে বুঝলে? তোমরা কিভাবে বুঝলে? ইমরাউল কায়েসের মেয়েরা বলে, আমরা যখন প্রথম কবিতার দুই লাইন না পড়ি, দুই লাইনের সাথে সাথে মুখ দিয়া অটোমেটিক বের হয়ে যায় তোমাদের পিতাকে হত্যা করা হয়েছে আর তোমাদের পিতার হত্যাকারী তোমাদের সামনে। কত বড় সাহিত্যিক ছিল যে দুই লাইন আবৃত্তি করলে পরের লাইনে কি হবে তারা বলতে পারে। অত সাহিত্যিক হওয়ার পরে, দার্শনিক হওয়ার পরে কোরআনের মতো, কোরআন একটা সূরার মতো সূরা তারা রচনা করতে ব্যর্থ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ যখন চ্যালেঞ্জ করেছেন, এবার মক্কাবাসীরা চ্যালেঞ্জ গ্রহণ করলেন। মক্কাতে বড় বড় সর্দার আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, তারা চ্যালেঞ্জ গ্রহণ করে তারা এক বৈঠকের মধ্যে বসলো যে মুহাম্মদের উপর যে কোরআন অবতীর্ণ হয়, মুহাম্মদের উপর যে কোরআন অবতীর্ণ হয়, কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরা কাউসার। জোরে বলেন কি সূরা কাউসার? এসো আমরা একটা সূরা রচনা করে মুহাম্মদকে দেখাই দেই যে তুমি কবিতা আবৃত্তি করতে পারো, আমরাও পারি। তারা বসলো। এখন বসে ওলীদ বিন মুগীরা, উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, সব সুর বাটপারগল বসে বলতেছে, আগে সিদ্ধান্ত নাও মুহাম্মদের উপর যে সূরা কাউসার অবতীর্ণ হয়েছে এই সূরা পদ্য না গদ্য? নাউজুবিল্লাহ। কি কোন? কোরআন শরীফ পদ্য, কোরআন শরীফ কি গদ্য? এবার বলতেছে ওলীদ বিন মুগীরা, তোমাদের মধ্যে একজন তেলাওয়াত করো। একজন তেলাওয়াত করে, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এমনিতে একজন দাঁড়ায় বলে, হে আমাদের মহামান্য সভাপতি ওলীদ বিন মুগীরা, মুহাম্মদের উপর যে আল্লাহ সূরা কাউসার নাজিল করেছে, সূরা কাউসার অবতীর্ণ করেছে, এই সূরা হলো পদ্ম। নাউজুবিল্লাহ বলেন। সূরা কি? কবিতা। তুমি কিভাবে বুঝলে? কবিতার লাস্টে ছন্দের মিল আছে, এই সূরার মধ্যে ছন্দের মিল আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কবি লাইনের লাস্টে ছন্দের মিল থাকলে কবিতা পদ্য। এমনিতে আরেকজন দাঁড়ায় বলে, না তুতার জোরে প্রতি পড়া যায়, কুরআন হাদিস নিয়ে আলোচনা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? তুতার জোরে প্রতি পড়া যায়, কুরআন হাদিস নিয়ে আলোচনা করা যায় না। কবিতার লাস্টে ছন্দের মিল থাকলে কবিতা হয় না। কবিতা হওয়ার জন্য দুইটা শর্ত। একটা শর্ত হলো কবিতার লাস্টের লাইনে ছন্দের মিল থাকতে হবে এবং জোর হতে হবে। কবিতার লাস্টের ছন্দে মিল থাকতে হবে, ছন্দের মিল থাকতে হবে এবং কবিতার লাইন জোর হতে হবে। বেজ হবে হলে চলবে না। 4 লাইন 6 লাইন 8 লাইন 12 লাইন 5 লাইন 7 লাইন হবে চলবে না। সূরা কাউসার তো 3 আয়াত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, একজনে বলে কবিতা যদি না হয় তাহলে গদ্য। কবিতা না হইলে কি? গদ্য। তুমি কিভাবে বুঝলে? যেহেতু 3 আয়াত। আরে 3 আয়াত, আয়াতের সংখ্যা বেজুর হইলে হয়, গদ্য গদ্য হয় না। গদ্য হতে হলে লাস্টে ছন্দের মিল থাকলে হয় না। বাইরামার ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। কেউ বলে পদ্য, কেউ বলে গদ্য, কিন্তু তারা সিদ্ধান্তে পৌঁছতে পারে না পদ্য না গদ্য। এক পর্যায়ে তারা বলে, হে আমাদের সভাপতি, হে আমাদের মুরব্বী, আপনি ফায়সালা দেন। এবার ওলীদ বিন মুগীরা বলে, হে আরবের মানুষেরা, তোমরা শোনো, লাইসা হাযা কালামিল বাশার, এরা মানুষের রচিত কোনো কথা নয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যর্থ হয়েছে। কি বলেন? ব্যর্থ হয়েছে। ভাইরা আমার, বিশ্বনবীজি দাওয়াতের কাজ প্রচার করতেছেন, কিন্তু মক্কাবাসীরা বিশ্বনবীকে পাগল বলে, মক্কাবাসীরা বিশ্বনবীকে জাদুঘর বলে, মক্কাবাসীরা বিশ্বনবীকে গণক বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ কলমের শপথ করে, কলম দ্বারা যা লেখা হয় তার শপথ করে বলে, আপনি আপনার রবের দয়া, আপনার রবের দয়া অনুগ্রহ, আপনি পাগল নন। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়ুকুমুল মাফতুন। উচিরে এই কথা ফাঁস হয়ে যাবে, আপনি পাগল না, তারা পাগল। আল্লাহ ভবিষ্যৎবাণী দিলেন। ভাইরা আমার, হজের সময় আসলো, হজের সময় আসলো, কাফেরেরা নবীজির বিরোধিতা শুরু করে দিল, নবীজির উপর নির্যাতন চালিয়ে দিল, নবীজিকে পাথর মারে, সাহাবায়ে কেরামকে পাথর মারে। এটা কি শুধু তখন না এখনো? কথা বলেন। হক কথা বললে, হক কথা বললে বিরুদ্ধে লেগে যায়। নারী মামলার, নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দেয়, জেলখানায় বন্দি করে, হুইল চেয়ারে বসে দেয়। এটা নতুন ইতিহাস নয়, পুরান ইতিহাস। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মহামান্য প্রধানমন্ত্রী বাংলাদেশটাকে ডিজিটাল করতেছে। হ্যাঁ, আমরা ডিজিটাল বাংলাদেশ চাই, কিন্তু নাস্তিক মুক্ত, কাদিয়ানো মুক্ত বাংলাদেশ না। জোরে বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশটা ডিজিটাল হওয়ার সাথে সাথে কাদিয়ানি মুক্ত, নাস্তিক মুক্ত বাংলাদেশ চাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? উপস্থিত হাজিরিন, আল্লাহ কি বললেন? উচিরে এই কথা ফাঁস হয়ে যাবে। আপনি পাগল না, তারা পাগল। ভাইয়েরা আমার, তারা বিরোধিতা শুরু করে দিয়েছেন, নবীজিকে পাথর মারেন, সাহাবায়ে কেরামকে পাথর মারেন। এবার আরবের লোকেরা আবু তালিবের কাছে গিয়া বলে, হে আবু তালিব, তোমাদের ভাতিজা আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে, আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, তোমার জন্য আমরা তাকে শাসন করতে পারি না।
এক পর্যায়ে ভাইরা দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে লেখেন যে মক্কার আবু জাহেল সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিকের কাছে পত্র লিখেছে যে আবু তালিবের কারণে আমরা মুহাম্মদের উপর আমরা নির্যাতন চাপাইতে পারি না। আবু তালিব বাধা হয়ে দাঁড়ায়, হে সিরিয়ার বাদশা, হে সিরিয়ার গভর্নর, আপনি মক্কাতে আসেন, মক্কাতে এসে আপনি মুহাম্মদকে শায়েস্তা করেন। ভাইরা আমার, সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক পত্র পাওয়ার সাথে সাথে 12,000 সৈন্য নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। কত হাজার? সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিকের সঙ্গে কত হাজার মানুষ? 12,000 মানুষ। বারবার সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক মক্কাতে ঢুকবে। মক্কার মধ্যে আনন্দে মক্কাবাসীরা লাফাইতেছিল, তারা স্লোগান দিত ছিল, জয় শ্রীরামের বাংলা, জয় শ্রীরামের আরব দেশ, মুহাম্মদের বিল শেষ, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক মক্কাতে পৌঁছে ঘোষণা দিলেন, হে আবু জাহাল, মুহাম্মদ যেখানে থাকুক না কেন, জোরপূর্বক হলো মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসো। জোরপূর্বক হলেও মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসো। আমার ভাইরা, বিশ্বনবীর কাছে যখন এই সংবাদটা গেল, বিশ্বনবী আবার সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিকের মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। ভাইরা আমার, আরবের মানুষেরা হাবিব ইবনে মালিকের সম্মানার্থে তারা একটা স্বর্ণের চেয়ার প্রস্তুত করেছিল। সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক স্বর্ণের চেয়ারের মধ্যে উপবিষ্ট। বিশ্বনবীজি গেলেন সামলে। এবার আবু জাহেল বিশ্বনবীকে লক্ষ্য করে দেখান, হে সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক, এই হলো মুহাম্মদ। এ হলো কি? মুহাম্মদ। সে আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে, আমাদের দেবদা মূর্তির বিরুদ্ধে কথা বলে। সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক নবীজির দিকে এভাবে তাকাইলেন, জীবনে আর কোনোদিন দেখে নাই। সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক যখন বিশ্বনবীর দিকে তাকাইলেন, বিশ্বনবীর সৌন্দর্যের দিকে যখন তার নজরটা জীবনের প্রথম পড়ল, ভাইরা আমার, বিশ্বনবীর সম্মানার্থে সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা আবু জাহিল্লা আবু লাহাব রে কিরে, যে তেল দিয়া ইমাম সাহেব ভূত চড়ায়, এই তেলের মধ্যে যদি ভূতে ধরে তাহলে ইমাম সাহেব ভূত চড়াইব কিভাবে? আমরা বাড়াইটা করে আনলাম হাবিব ইবনে মালিককে, মুহাম্মদকে শায়েস্তা করার জন্য। ওখানে হাবিব ইবনে মালিক দি মুহাম্মদের সম্মান করে রে। ভাইরা আমার, হাবিব ইবনে মালিক বলেন, হে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা, তোমরা আমার পত্রের মধ্যে লিখেছ মুহাম্মদ পাগল, মুহাম্মদ গণক, মুহাম্মদ জাদুঘর। মুহাম্মদের দিকে আমি তাকাইতে দেখতে পেরেছি তোমরা যেই যেই গুণের কথা বলেছ, মুহাম্মদের মধ্যে এই গুণ একটাও নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ভাইরা আমার, হাবিব ইবনে মালিক বলেন, হে আরবের লোকেরা, তোমরা মনে করিও না আমি মুহাম্মদের ভক্ত হয়ে গেছি। নুন যেহেতু নুন খাইলে গুণ গাইতে হয়, তোমরা আমাকে বারাটিয়া করে এনেছ মুহাম্মদকে শায়েস্তা করার জন্য, কিন্তু আমি এসে দেখলাম তোমরা পত্রের মধ্যে যা লেখছ তা কিন্তু মুহাম্মদের মধ্যে নাই। এই সুন্দর চেহারার অধিকারী লোকটা পাগল হতে পারে না, গণক হতে পারে না, জাদুঘর হতে পারে না। ও আরবের মানুষেরা, আবু জাহেল, আবু লাহাব, তোমাদের সামনে আমি মুহাম্মদকে 2টা প্রশ্ন করব। 2 প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে আমি আমার 12,000 সদস্য লয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা তারা কিলকিলায় হাসতেছে। ঠিক আছে, এই কাজের জন্য তো আপনাকে এনেছি। ভাইরা আমার, যেই কথা সেই কাজ। এবার সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেন, হে মুহাম্মদ, তুমি যে সত্য নবী দাবি করো, প্রত্যেক নবীর সপক্ষে মুজিজা থাকে কিনা? তোমার কি কোনো মুজিজা আছে?
বিশ্বনবীজি বলেন, হ্যাঁ, আল্লাহ আমাকে কিছু মুজিজা দান করেছেন, তুমি কি মুজিজা দেখতে চাও? এবার সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক বলেন, হ্যাঁ মুহাম্মদ, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, দুই প্রশ্নের জবাব যদি দিতে পারো 12,000 সদস্য নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এক নম্বর প্রশ্ন, এখন যে সূর্যটা উঠেছে, এই সূর্যটা ডুবে যাবে, চন্দ্র উদয় হইয়া দ্বিখণ্ডিত হইয়া তোমার নবুয়ত রাসালাতের সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। কি বলেন, সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? ভাইরা আমার, বিশ্বনবী রহমতের নবী বলেন, হে সিরিয়ার বাদশা, আমাকে একটু সময় দিতে হবে, আমি 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব। সিরিয়ার বাদশা বলে, 2 রাকাত কেন? তোমার ইচ্ছা মতে নামাজ পড়ো, অসুবিধা নাই। ভাইরা আমার, বিশ্বনবী এবার চলে গেলেন জাবাল আবু কুবাইস পারে গিয়া সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্দে আর বলে, আয় আল্লাহ, তুমি যদি চাও ইসলামের বিজয়, তাহলে আমার মাধ্যমে যদি এই চন্দ্রকে আমার অধীনে করে দাও, আর চন্দ্র যদি দ্বিখণ্ডিত হইয়া আমার নবুয়ত রিসালাতের সাক্ষ্য দেয়, তাহলে আজকে ইসলামের বিজয়, একসাথে 12,000 মানুষ ইসলাম গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল আলাইহিস সালাম দেরি না করে 12,000 ফেরেশতাদের একটা বাহিনী নিয়ে আমার বন্ধুকে সালাম দিয়া জানায়া দাও, আমি চন্দ্রকে আমার নবীর অধীনে করে দিলাম। আমার নবীজি চন্দ্রকে ইশারা করতে দেরি হবে, দ্বিখণ্ডিত হইয়া নবীজির নবুয়ত রাসালাতের সাক্ষ্য দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, 2 নম্বর প্রশ্ন হলো, সিরিয়ার বাদশার 2 নম্বর প্রশ্ন হলো, সে বাদশা হওয়ার পরেও তার মনের মধ্যে কি জানে একটা অশান্তি। এই অশান্তিটা কি আপনি বলবেন যে তোমার মনের মধ্যে যে অশান্তিটা তুমি ভোগ করো, এই অশান্তিটা হলো তোমার একটা মেয়ে আছে, যে মেয়েটা ল্যাংড়া, যে মেয়েটা বুবা, যে মেয়েটা অন্ধ। এই মেয়েটা তোমার মৃত্যুর পরে তার দায়িত্ব বার কে নিবে, এই টেনশনেই তুমি ভুগতেছো। ভাইরা আমার, বিশ্বনবীজি আল্লাহর সাথে নামাজের মাধ্যমে দোয়া করতেছে, আর এদিকে আবু জাহেল, আবু লাহাব, সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক সুলাল কলা খা বয়ে ভাইয়া সুলাল কলা, তো এমন প্রশ্ন করছি মুহাম্মদ প্রশ্নের উত্তর দিতে পারবে না, আমরা আর মুসলমান হওয়া লাগবে না। আল্লাহ ইচ্ছা করলে পারে কিনা? জুড়ে বলেন, আল্লাহ ইচ্ছা করলে পারে কিনা? আমার ভাইরা, বিশ্বনবীজি আবার সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিকের কাছে আসলেন। জনসম্মুখে এসে এবার ঘোষণা দিলেন, হ্যাঁ সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক, ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ কর। এরা তো মনে মনে সুলাল কলা খা দিতে, প্রশ্নের জবাব দিতে পারবে না। ভাইরা আমার, বিশ্বনবীজি চন্দ্র সূর্যকে লক্ষ্য করে যখন ইশারা করলেন, সূর্য ডুবে গেল, চন্দ্র উদয় হইয়া দ্বিখণ্ডিত হইয়া বিশ্বনবীর নবুয়তের রাসালাতের সাক্ষ্য দিতে আরম্ভ করল। ভাইরা আমার, এক প্রশ্নের জবাব শেষ। নবীজি বলেন, হে সিরিয়ার বাদশা, ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সিরিয়ার বাদশা বলে, আমার মনের খবর সম্পর্কে তোমাকে জানাতে হবে। এবার বিশ্বনবী বলেন, হে সিরিয়ার বাদশা, তোমার মনের মধ্যে কি যেন ঘুরপার খায়, কি যেন ঘুরে? এটাই তো বলতাম বলে, হ্যাঁ, তোমার মনের মধ্যে এই কথাটা ঘুরে। তোমাকে আল্লাহ একটা মেয়ে দিয়েছে, যেই মেয়েটা হলো ল্যাংড়া, যেই মেয়েটা অন্ধ, যেই মেয়েটা বুবা, তার ভবিষ্যৎ কি হবে, এই কথাটা সব সময় তোমার অন্তরে ঘুরে। সিরিয়ার বাদশা বলে, মুহাম্মদ, তুমি যে সত্য নবী, সত্য রাসূল, সন্দেহ নাই, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আল্লাহ বলেন, অসাতুবসিরু আইয়ুবসিরুনা বিআইয়ুকুমুল মাফতুন। নবী গো, চিরে আপনি দেখবেন, তারাও দেখবে, তোমাদের মধ্যে কে পাগল হইছে কিনা। কথা বলেন, আরে কথা বলেন না কেন? ভাইরা আমার, কত বিরোধিতা করলো, টেকাইতে পারছে? কথা বলে টেকাইতে পারছে? হ্যাঁ,
হক কথা বললে বিরুদ্ধে লেগে যায়, মামলা দেয়, ভয় দেখায়। এটা কি নতুন ইতিহাস না পুরান ইতিহাস? কথা বলছো, নতুন ইতিহাস না পুরান ইতিহাস? হক বাতিলের দ্বন্দ্ব নতুন কোনো দ্বন্দ্ব নাই, হক বাতিলের দ্বন্দ্ব পুরাতন দ্বন্দ্ব। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক এসেছিল হাবিলের রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক এসেছিল মুসার রূপ ধারণ করে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছিল ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন উতবা সাইবা, ওলীদ বিন মুগিরা, আবু জাহল, আবু লাহাব কুফারে মক্কার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন নবুয়তের ভণ্ড দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে সিদ্দিকে আকবর আবু বকরের সিদ্দিকের রূপ ধারণ করে। বাতিল যখন মুতাজিলাদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন নবুয়তের ভণ্ড দাবিদার কাদিয়ানের রূপ ধারণ করে এসেছে, হক এসেছিল আতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে। জোরে বলেন ঠিক কিনা? বাতিল যখন 2001-এ ফতোয়া বিরোধী রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক মুফতি আমিনের রূপ ধারণ করে। বাতিল যখন 2013-তে শাপলা চত্বরে নাস্তিক মুরতাদদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল আল্লামা বাবুনগরীর রূপ ধারণ করে। হক যখন 2021-এ ভাস্কর্যের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল আল্লামা মামুনুল হক রূপ ধারণ করে। জুড়ে বলেন ঠিক কিনা? হক যেখানে আমরা সেখানে। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হক কথা বলতে আমরা ভয় পাই না। জোরে বলেন ঠিক কিনা? হক কথা বলতে আমরা ভয় পাই না। হক কথা বললে মামলা দিবে, হক কথা বললে জেল দিবে, নারী নির্যাতন দিয়ে মামলা দিয়ে ফাঁসাই দিবে। এটা নতুন ইতিহাস না ভাই, এটা পুরানা ইতিহাস। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে বিশ্বনবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।